আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের যে রাইস সিআরএম আছে, রাইস সিআরএমে আপনারা আপনাদের যে টিম আছে সেই টিম ওয়াইজ কিভাবে কাজগুলো করবেন। মূলত আমি আজকে এখানে দেখাবো, এটা হচ্ছে টিম মেম্বারদের ড্যাশবোর্ড। আমাদের আরেকটা ড্যাশবোর্ড আছে, যেমন এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে অনেক বেশি অপশনস আছে। আর এইটা হচ্ছে মূলত টিম মেম্বারদের ড্যাশবোর্ড। তো এখানে টিম মেম্বাররা কিভাবে কি ম্যানেজ করবেন এটা আজকে আমি দেখাবো। তো শুরুতেই আমি একদম টপ থেকে শুরু করি। এখানে আছে হচ্ছে টু ডু। তো এটা হচ্ছে পার্সোনাল টু ডু, আপনার যদি পার্সোনাল কোনো টু ডু থাকে এখানে রাখতে পারেন। অ্যান্ড এই পাশে হচ্ছে আপনার যদি কোনো ফেভারিট প্রজেক্ট থাকে সেই প্রজেক্টটা এখানে ফেভারিট করে রাখতে পারেন। এখান থেকে আপনি প্রজেক্টগুলো দেখতে পারবেন। অ্যান্ড এরপরে হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে ড্যাশবোর্ড। তো এই যে এটা হচ্ছে ডিফল্ট ড্যাশবোর্ড। এর পাশাপাশি আপনি যদি কাস্টম কোনো ড্যাশবোর্ড বানাতে চান সেটা এখান থেকে পসিবল, আপনারা এখান থেকে কাস্টম ড্যাশবোর্ড বানাতে পারবেন। অ্যান্ড এই পাশে আসি, এই পাশে হচ্ছে সার্চ, কোনো স্পেসিফিক টাস্ক যদি সার্চ করতে চান, একটা মানে অ্যাড বাটন আছে যেখানে মাল্টিপল জিনিস আপনি অ্যাড করতে পারবেন। এখানে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার বাটন, আর এটা হচ্ছে টাইম বাটন, মানে কোনো রিমাইন্ডার যদি আপনার থাকে সেই রিমাইন্ডারটা দিতে পারেন, কখন আপনাকে রিমাইন্ড করবে এই সফটওয়্যার সেটা দিতে পারেন। এখানে আপনার নোটিফিকেশনসগুলো থাকবে অ্যান্ড এখানে আপনার মেসেজগুলো থাকবে। তো আর এই পাশে এখানে আপনার যে আপনার পার্সোনাল প্রোফাইলের সেটিংস আছে। তো এখানে আমরা যাচ্ছি না, মূলত আমরা কাজগুলো দেখাবো। শুরুতে এখানে আসি, এই যে আপডেট নামে একটা আছে, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। আপনার টিম থেকে যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এই যে অ্যানাউন্সমেন্টটা আছে, এই যে এখানে এইটায় যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এই অ্যানাউন্সমেন্টের বিস্তারিত দেওয়া আছে। যেমন এটা আমি দিয়েছিলাম, এই যে আবিদুর রহমান নাম দেওয়া আছে, গতকালকে দেওয়া হয়েছিল, অনাকাঙ্ক্ষিত কারণে আজকের মিটিং বা রাতের মিটিংটা বাতিল করা হলো। সো এইভাবে আপনি অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পারবেন। এইখানে এই যে সব লিস্টও আছে অ্যানাউন্সমেন্টের। আমরা আবার একটু ড্যাশবোর্ডে ফিরে আসছি। আর আমি কুইকলি একটা টাস্ক অ্যাসাইন করে দেই ওই আইডিতে, যেহেতু ওইটা একদম নিউ আইডি, কোনো টাস্ক অ্যাসাইন করা নেই। আমি এখান থেকে প্রথমত একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করব। প্রজেক্ট আমি টেস্ট দিচ্ছি। অ্যান্ড ক্লায়েন্ট প্রজেক্ট হতে পারে, ইন্টারনাল প্রজেক্ট হতে পারে। যদি আমরা ক্লায়েন্ট প্রজেক্ট দিই সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট সিলেক্ট করতে হবে যে এটা কোন ক্লায়েন্টের। আর আমরা ইন্টারনাল প্রজেক্ট দিলে এটা ইন্টারনালি হবে। এখানে ডেসক্রিপশন থাকবে অ্যান্ড এখানে স্টার্ট ডেট থাকবে আর ডেডলাইন থাকবে। এটার প্রাইস দিলাম আমরা 5,000। অ্যান্ড কোনো লেভেলস, এটা কোন ক্যাটাগরির এটা আমরা দিতে পারলাম, যেমন এটা অ্যাডসের। তো এইরকম সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে আমি এখানে এটা সেভ দিয়ে দিচ্ছি। তো প্রজেক্ট সেভ হওয়ার পরে আমাদের এখানে কিন্তু এটা টাস্ক অ্যাড করতে হবে। ওখানে যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিতাম তাহলে অটোমেটিক্যালি টাস্ক অ্যাড করতে বলতো। তো আমি এখানে অ্যাড টাস্ক দিচ্ছি। টাস্কের টাইটেল দিলাম হচ্ছে টেস্ট টাস্ক। ডেসক্রিপশন আবার এখন এটা কাকে আমরা অ্যাসাইন করব, অ্যাসাইন, সরি আমার আরেকটা জিনিস আগের বার ভুল হয়েছে। এখান থেকে প্রজেক্টস থেকে প্রজেক্টে যাদেরকে যাদেরকে আমরা প্রজেক্টসে অ্যাসাইন করেছি, মানে প্রজেক্ট মেম্বার যারা যারা থাকবে তাদেরকেই আমরা ওই প্রজেক্টে টাস্কগুলো দিতে পারবো। আরেকটা যে সেকেন্ড আইডি আছে ওটাকেও আমি এখানে অ্যাড করলাম। আপনারা এখানে মাল্টিপল মেম্বার্স অ্যাড করতে পারবেন প্রজেক্টে। আর মনে রাখবেন যারা প্রজেক্টে অ্যাড থাকবে তাদেরকেই আমরা টাস্ক দিতে পারবো। তো টাস্ক লিস্ট থেকে আমাকে টাইটেল টেস্ট টাস্ক, টেস্ট টাস্ক, এইখান থেকে আমি অ্যাসাইন টু দিলাম আবিদুর রহমান। কোলাবোরেটর থাকলে আমি দিতে পারি, এটা টু টুতে আছে। প্রায়োরিটি সিলেক্ট করতে পারি, লেবেলস হোয়াট এভার। এখানে স্টার্ট ডেট আজকে, ইন ডেট এটা দিলাম কালকে, দিয়ে আমি এখানে সেভ অ্যান্ড শোতে দিলে আমার এই টাস্কটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আপনার প্যানেলে এটা কিভাবে দেখাবে, তো এক্ষেত্রে আমি একটু বলে নেই। আমাদের এটা কিন্তু নোটিফিকেশন এখনও দেয় না, ফোনে নোটিফিকেশন দেয় না, পিসিতে সাইড বার থেকে নোটিফিকেশন দেয়, তবে সেটার উপর রিলাই করার দরকার নেই। তো এই যে দেখুন এখানে এই যে নোটিফিকেশনসে এসে পড়েছে। অ্যান্ড এখানে যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে দেখুন এই যে আপনার কয়টা প্রজেক্ট, মাই ওপেন টাস্ক, মাই প্রজেক্ট, এখানে সব কিছু এখানে দেখাচ্ছে। প্রজেক্ট টাইমলাইনগুলো দেখাচ্ছে এবং এখানে আপনার
ওপেন প্রজেক্টগুলো দেখাচ্ছে, নিচে এই যে নিচে আপনার টাস্কটা দেখাচ্ছে যে আপনার কি কি টাস্ক আছে। তো এখান থেকে এই যে নোটিফিকেশনের এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনাকে কে কে টাস্ক দিয়েছে। আমি এখান থেকে মার্ক অল অ্যাজ রিড এটা দিয়ে এই দুইটা আমি রিড করে রাখতে পারি। অ্যান্ড আমি এই যে অ্যাডমিন আপনার সাথে চাইলে কথা বলতে পারে, যেমন এখান থেকে আমি যদি মেসেজের অপশনে যাই, এই যে মেসেজ একটা অপশন আছে, এখান থেকে আমি চাইলে আমার আইডিতে আমি মেসেজ দিতে পারবো, লাইক সরি, এখান থেকে আমি এখানে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট দিয়ে আমি চাইলে এখানে মেসেজ দিতে পারবো। সো আমরা টিম মেম্বারদের মধ্যে ইন হাউসলি কথা বলতে পারবো। এই যে দেখুন এখানে এটা লাল হয়ে আছে, দ্যাট মিনস আপনার একটা মেসেজ আছে, এবং এখানেও কিন্তু মেসেজের এখানে দেখাচ্ছে যে আপনার একটা মেসেজ এসেছে। রিফ্রেশ দেওয়ার পরে এখানেও দেখাবে যে আপনার একটা মেসেজ এসেছে। তো এখান থেকে আপনি চাইলে আপনিও এখানে রিফ্রেশ দিতে পারেন। তবে যে বিষয়টা আমরা মাথায় রাখবো ভাইয়া, এখানে আমরা কখনো ভয়েস মেসেজ দেবো না, কারণ এটা আমাদের হোস্টিংয়ে জায়গা নিচ্ছে। সো আমরা যতটুকু সম্ভব লিখে দেওয়ার ট্রাই করব। এখানে ই করলে এটা আবার চলে যাবে। সো এখান থেকে আপনিও মেসেজ দিতে পারবেন, টিম মেম্বার যে কাউকে আপনি চাইলে মেসেজ দিতে পারবেন, এই যে তার সাথে যে কনভারসেশন আছে সেখানে আপনি চাইলে মেসেজ দিতে পারবেন। সো এইভাবে আপনারা নিজেদের মধ্যে কানেকশন বজায় রাখতে পারবেন। যদিও এটা নোটিফিকেশন দেয় না, আমরা কোম্পানির সাথে কথা বলছি নোটিফিকেশন নিয়ে। তো এই যে এখানে আমরা তো মেসেজের অপশনটা দেখে ফেললাম, এরপরে ইভেন্টসে আছি। এখানে আপনি ক্যালেন্ডারে কোনো ইভেন্ট আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন আপনার নিজস্ব কাজের ট্র্যাক রাখার জন্য, যেটা আর কি গুগল ক্যালেন্ডারের মতো অনেকটা। সো এখান থেকে আপনারা ইভেন্টগুলো দেখতে পারবেন। এই যে প্রজেক্ট, আমাদের কাজগুলো শুরু হচ্ছে মূলত এখান থেকে। এই যে প্রজেক্টসের কত পার্সেন্ট প্রগ্রেস এখানে দেখতে পারবেন। প্রগ্রেসটা মূলত নির্ভর হয় কয়টা টাস্ক আছে এবং কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে এটার উপরে। তো এখানে আমি যদি এই প্রজেক্টসের ভেতরে যাই, প্রজেক্টসের ভেতরে গিয়ে এই যে টু ডুর মধ্যে আছে 100%, মানে একটা টাস্কই আছে, টু ডুতে আছে এই যে টাস্ক লিস্ট, এখানে আপনি দেখতে পারবেন কি কি টাস্ক। বাট তো এই যে টাস্কটা আছে, যখন আপনি এখানে আসবেন টাস্কের বিস্তারিত সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড দেখতে পারার পর আপনি এখান থেকে এই যে টু ডু আছে, এইটা যখন আপনি কাজ করবেন এটা ইন প্রগ্রেস দিয়ে নেবেন। ইভেন আপনি এই যে এখান থেকেও এটাকে ইন প্রগ্রেস দিতে পারবেন। ইন প্রগ্রেস যখন আপনি দেবেন তখন আমরা এটা বুঝতে পারবো আমাদের এন্ড থেকে যে একটা টাস্কের কাজ চলছে। যেমন আমি যদি এখান থেকে প্রজেক্টসে যাই অ্যান্ড আমি যদি ড্যাশবোর্ডেই যাই, সো ড্যাশবোর্ডে গেলে আমি এখানে দেখতে পারবো কতটা টাস্ক এখানের কি অবস্থা আছে। যেমন এই যে ওপেন প্রজেক্টস, এই যে টাস্কের বিষয়টা এইখানেই আছে। এই যে কয়টা টাস্ক ইন প্রগ্রেসে আছে, কয়টা টাস্ক হয়ে গিয়েছে অ্যান্ড কয়টা টাস্ক আমার টু ডুতে আছে, এইখানে আমি বিস্তারিত দেখতে পাচ্ছি। তো এভাবে আপনি এটাকে ইন প্রগ্রেস দিয়ে দেবেন। অ্যান্ড আমি যদি আবারও আসি এই যে আমাদের এখানে, এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে। আমি জাস্ট একটু বুঝিয়ে দেই। মাইলস্টোন মানে এটার কোনো লক্ষ্য আছে কিনা সেটা এখান থেকে অ্যাড করা যেতে পারে। বাই ডিফল্ট কোনো মাইলস্টোন থাকে না। এটার প্রায়োরিটি, এটা রেগুলার না হাই নাকি মিডিয়াম, এটা দিতে পারেন। কোনো লেভেল থাকলে এটা দিতে পারেন যে এটা দিয়ে যাতে আপনি চিনতে পারেন, এর জন্য লেভেল দেওয়া হয়। কোলাবোরেটর আপনি এখানে অ্যাড করতে পারেন যে এই প্রজেক্টের কোনো কোলাবোরেটর আছে কিনা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এটা মূলত আমরাই করে দেবো, আপনার এখানে অ্যাড করার দরকার নেই। আপনি এখানে শুধু ইন প্রগ্রেস দেবেন। অ্যান্ড এই যে স্টার্ট টাইমারটা না, মানে বড় বড় কান্ট্রিতে এটা ব্যবহার করা হয় এই কারণেই যে যখন এই প্রজেক্টের কাজ আপনি করবেন তখন এখান থেকে স্টার্ট টাইমার দেবেন। সো আপনার এই প্রজেক্ট ওয়াইজ আপনাকে ওরা একটা বিল ধরে, মানে কত টাকা আপনার স্যালারি হবে, কতক্ষণ এই প্রজেক্টে আপনি কাজ করেছেন, এই সকল ইনফরমেশন একটা টাইম শিট আকারে এসে পড়ে। সো এই জন্য এই টাইমারটা ব্যবহার করা হয় যে কতক্ষণ আপনি একটা টাস্কে কাজ করেছেন সেটা যেন একটা ট্র্যাক থাকে। অ্যান্ড এইখানে আপনার কাজের মধ্যে কোনো সমস্যা হলে এখানে আপনি দেবেন, কমেন্ট করবেন। অ্যান্ড আপনি যখন কমেন্ট করবেন এই দেখেন আমাকে ইয়ের থেকে নোটিফিকেশন দিচ্ছে, সাইড বারে নোটিফিকেশন দিচ্ছে যে আপনার এই টাস্কের এই জায়গায় একটা আপনি কমেন্ট করেছেন। আমি যদি ওই নোটিফিকেশনে ক্লিক করি সাথে সাথে আমাকে সেখানেই নিয়ে যাচ্ছে। অ্যান্ড এই যে আমার এই নোটিফিকেশন বারেও কিন্তু আপনার এখানকার যে বিস্তারিত ইনফরমেশনগুলা, এইখানে কিন্তু এই ইনফরমেশনগুলো আমার আসছে যে কি কি বিষয়ে আমার কথা হচ্ছে, কি কি বিষয়ে আপনি কাজ করছেন, সকল ইনফরমেশন আমার কাছে নোটিফিকেশন আকারে আসবে। অ্যান্ড যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু আমরা সকল ইনফরমেশন দিয়ে দেবো, কোথায় কাজটা সাবমিট করবেন, কি করবেন। আপনি সব কিছু সাবমিট করে এই যে টাস্কটা আপনি করলেন এই টাস্কটা আপনি এখান থেকে ইন প্রগ্রেস দিতে ডান দিয়ে দিতে পারেন। অ্যান্ড আপনি চাইলে এটা অন হোল্ডে রাখতে পারেন কোনো কারণে যদি রাখা দরকার হয়, যেমন ক্লায়েন্টের ফিডব্যাকের জন্য আপনি ওয়েট করছেন, তাহলে এটা তখন
তখন অন হোল্ডে দেবেন, টাস্কটা অন হোল্ডে দেবেন। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে কিভাবে আপনি কি কাজ করছেন, কি আপডেট দিচ্ছেন, সকল ইনফরমেশন আমি আপনার কাছ থেকে পাবো। ইভেন আমরা এরকম একটা ডেটা মানে বিস্তারিত আকারে এখানে আমরা সকল কিছু পাবো। তো আপনার কাজ যারা টিম মেম্বার ওয়াইজ আমি কথাগুলো বলছি, আপনার কাজ কিন্তু এখানে এটাই যে আপনি সকল কিছু দেখবেন, আপনার টাস্কগুলো সম্পর্কে সচেতন থাকবেন এবং আপনি এখান থেকে টাস্কের স্ট্যাটাসগুলো যখন যেটা প্রয়োজন তখন সেটাই করে দেবেন। অ্যান্ড আপনি যদি আপনার ড্যাশবোর্ডে আসেন তবে আপনার টাস্কের ওভারভিউ আপনি দেখতে পারবেন, আপনার কতগুলো প্রজেক্ট আপনার রানিং আছে সেটা দেখতে পারবেন, আপনার প্রজেক্টগুলোর মধ্যে কতগুলো কমপ্লিটেড হয়েছে, আপনার টাস্কগুলোর মধ্যে কতগুলো কমপ্লিটেড হয়েছে, সকল ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে আসা লাগবে না, আপনি এখানে যদি আরও দু একটা টাস্ক থাকে আপনি সেই টাস্কের ক্লিক করে গেলে সেই টাস্কগুলো স্পেসিফিক সেই টাস্কগুলো দেখতে পারবেন। আর এই যে ক্লক ইন, এখানেও ওই একই বিষয়, আপনি কখন কাজে ঢুকছেন এটা এই যে এই ক্লক ইন দিয়ে দিলে আমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই দেখুন এই যে মেম্বার ক্লক ইন, একটা মেম্বার এখানে ক্লক ইন আছে। এখানে যদি আমি বাড়াই দেখেন এই যে মেম্বার ক্লক ইন দুইটা আছে। এখানে টিম মেম্বার আছে হচ্ছে 13 জন, ক্লকড আউট মানে সময় ইয়ের বাইরে আছে, কাজের বাইরে আছে 11 জন, মানে কেউ ছুটিতে থাকলে এখানে থাকবে হচ্ছে লিভ, এবং 2 জন ক্লকড ইন আছে মানে কাজ করছে। তো ক্লকড ইন ফিচারটা এভাবেই কাজ করে যে কিভাবে আপনি কখন টাইমে কাজ করছেন, কখন আসছেন, এই সকল ইনফরমেশন এখানে দেখাবে। এই যে দেখুন টাইম শিটেও দেখাবে যে কখন আপনি কাজ করছেন, কখন কাজ করছেন না। তো আপনারা চাইলে এই ক্লক ইনটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাদের কাজের ট্র্যাকও থাকবে যে সপ্তাহে কতদিন আপনি সময় দিচ্ছেন কোম্পানিকে, এটা আপনিও বুঝতে পারবেন যে কত সময় আপনি দিচ্ছেন। অ্যান্ড ফাইলসে মূলত এখানে আপনার অ্যাক্সেস নেই, এরপরে আমরা চাই অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যে এইখানে যেন আপনারা ফাইলসের সকল ইনফরমেশনগুলো দেখতে পারেন। টিমের এখানে আপনি টিম মেম্বারসদের বিস্তারিত ইনফরমেশনগুলো দেখতে পারবেন। সো আপনি মূলত তার নাম আর ইমেইল অ্যাড্রেসটাই দেখতে পারবেন, বাকিগুলোর অ্যাক্সেস এখানে নেই যেহেতু এগুলো সিক্রেট ইনফরমেশন। আর আপনার টাইম কার্ডগুলো দেখতে পারবেন, কখন কতক্ষণ সময় আপনি এখানে দিয়েছেন। এখানে আপনি উইকলিও দেখতে পারবেন, উইকলি কত সময় দিয়েছেন। কাস্টম রেঞ্জ আকারেও দেখতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোম্পানিকে আপনি কত ঘন্টা টাইম দিয়েছেন। সকল কিছু আপনি যদি ওই ক্লক ইন ক্লক আউটটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড লিভ আপনি এখান থেকে এই যে ছুটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে ক্যাজুয়াল লিভ, ইরেগুলার লিভ, সিঙ্গেল বা মাল্টিপল ডেজ বা কিছু ঘন্টার জন্য আপনার ছুটির দরকার। তো ছুটির জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আমরা ওটা অ্যাপ্রুভ করতে পারবো। টাইম লাইন অ্যান্ড টাইম লাইনে আপনি এখান থেকে আপনাদের সবার সাথে আপনি চাইলে সব কিছু শেয়ার করতে পারবেন, অ্যান্ড স্পেসিফিক কাউকে আপনি চাইলে মেসেজ দিতে পারবেন। সো এইভাবে টাইম লাইন অপশনটা কাজ করে। অ্যানাউন্সমেন্টে যেটা বললাম যে কোম্পানির পক্ষ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা সেটা আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড রিপোর্টসে বেসিক্যালি আপনার কোনো কাজ নেই, এরপরেও আপনি এখান থেকে আপনার টাইমশিট রিপোর্টগুলো দেখতে পারেন। তো আমি মোটামুটি আপনাদের কিন্তু সবই বলে দিয়েছি যে এই ইসে মানে টিম মেম্বার হিসেবে আপনাদের কি কাজ এখানে হবে। এই ভিডিওটা দু একবার করে দেখলে আশা করি আপনারা এখানে দেখতে পারবেন। আর এই যে এখানে একটা স্টিকি নোট আছে, যে কোনো কিছু নোট নেওয়া লাগলে আপনি জাস্ট এখানে লিখে রাখুন, ও ওইটা সেভ করে রেখে দেবে। স্টিকি নোটস আর কি যেটা বলে, এই যে এই নোটস অপশনও আছে আলাদা করে। এখানে আপনি স্পেসিফাই করে কিছু নোট যদি রাখতে চান সেটা রাখতে পারেন। লেভেল ক্যাটাগরি আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, অ্যান্ড লেভেল করে নিতে পারেন কালার দিয়ে। আপনি চাইলে এখানে নোটসও রাখতে পারেন। সো আপনার কাজের ক্ষেত্রে এটা কি সুবিধা হবে, যদি আপনি কোনো পার্সোনাল নোটস রাখতে চান সে দরকার শেষে আবার ডিলিট করে দিতে পারবেন। এভাবে মূলত আমাদের এই সফটওয়্যারটা কাজ করে। আমি আশা রাখছি অনেক বেশি কনভিনিয়েন্ট হবে আপনাদের জন্য, অ্যান্ড আমি আপনাদের কাছে সকল ইনফরমেশনগুলো অনেক ভালোভাবে থাকবে, অ্যান্ড আমরাও আমাদের কাজগুলো আরও সহজভাবে আরও ইফেক্টিভলি ক্লায়েন্টকে সেবা দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভালোভাবে কাজ করবেন, সময় দিবেন কোম্পানিকে, এবং নিজের খেয়াল রাখবেন ইনশাল্লাহ, নিজের স্কিলকে ঝালাই করে নেবেন। দোয়া চাই। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।